অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হিসাবে যদি আই, উই, হি, সি, ইট, দে অথবা যে কোনো নাম থাকে, এগুলো আসলে আই, উই এবং এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, হি, সি, ইট, দে বা যে কোনো নাম হচ্ছে থার্ড পারসন। তো এগুলো যদি থাকে অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হিসাবে, তাহলে তা ইম্পারেটিভ করতে বাক্যের শুরুতে লেট নিতে হবে। এই লেট নেওয়ার পরে এরপরে যে অ্যাসার্টিভ বাক্যে যে সাবজেক্ট প্রনাউনগুলো, এগুলোকে বলা হয় সাবজেক্ট প্রনাউন। যেমন যেগুলো আই, উই, হি, সি, ইট, দে, নাম, রহিম, দাবা, এগুলোকে বলা হয় সাবজেক্ট প্রনাউন। এগুলো যদি থাকে এই লেটের পরে এগুলোর অবজেক্ট প্রনাউন নিতে হবে। মানে যদি আই থাকে অবজেক্টের লেটের পরে নিতে হবে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দ্যাম, নাম থাকলে নাম, রহিম থাকলে রহিম নিতে হবে। এরকম যে কোনো নাম থাকলে নামটা নামে নিতে হবে। আবার যদি কোনো নাউন যেমন দ্য বয়, দ্য গার্ল এগুলো থাকে এগুলো নিতে হবে। আমরা যদি গঠনটা দেখি তাহলে আরও ক্লিয়ার হতে পারবো। যেমন আই, উই, হি, সি, ইট, নাম, দে, তারপরে হয়তো শুড থাকতে পারে হেল্পিং হিসাবে, অথবা যে কোনো হেল্পিং ভার্ব অথবা মডাল ভার্ব, তারপরে ভার্বের V1 অবশ্যই থাকবে, অবজেক্ট এক্সটেনশন বাকি অংশ আর কি, এক কথায়। তো এই গঠনের অ্যাসার্টিভ বাক্যকে যখন আমরা ইম্পারেটিভ করব, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা রুল। এই রুলটা অনেক প্রায় আসে, আমরা দেখতেছি অনেক এসএসসি, জেএসসি 6-7 এগুলো ক্লাসে প্রায় আসে। তারপরে এটাকে ইম্পারেটিভ করার সময় এই যে যেহেতু আই, উই এগুলো সাবজেক্ট থাকলে, এখানে যত প্রকার সাবজেক্ট আছে আই, উই, হি, সি, ইট, দে বা নাম, এগুলো যদি থাকে এগুলো এই সাবজেক্টযুক্ত অ্যাসার্টিভ বাক্যকে ইম্পারেটিভ করার সময় প্রথমে আমরা নেব লেট, তারপরে যদি আই থাকে তাহলে নেব মি, যদি থাকে উই তাহলে নেব আস, যদি থাকে হি তাহলে নেব হিম। ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আসলে হিম হওয়ার কথা, HIM, সরি। যদি হি থাকে তাহলে হিম হবে, আর যদি সি থাকে তাহলে হার হবে, যদি নাম থাকে নামই হবে, দে থাকলে দাম হবে, তারপরে এই যে কোনো হেল্পিং মডাল বা সূর্য থাকে যেটা বাদ হবে, এখানে যে মেন ভাবটা আছে মেন ভাবটা হবে, তারপরে অবজেক্ট এক্সটেনশন যা আছে বসে যাবে। আমরা এক্সাম্পলে চলে যাই, যেমন এখানে আছে উই শুড ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, আমাদের টিউবওয়েলের পানি পান করা উচিত। উই আছে সাবজেক্ট, শুড আছে মডাল বা হেল্পিং ভার্ব, তারপর ড্রিঙ্ক হচ্ছে ভার্ব V1, আর টিউবওয়েল ওয়াটার হচ্ছে বাকি অংশ। এখন এই যেহেতু উই আছে, উই থাকলে আমাদের কী করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি উই থাকলে আমরা আর্স নিব। তো প্রথমে আমাদের নিতে হবে লেট উই থাকলে, তারপরে যেহেতু উই আছে লেট দিয়ে শুরু করতে হবে ইম্পারেটিভ বাক্যটা, এবং উইয়ের পরিবর্তে আমরা এখানে উইয়ের অবজেক্ট প্রনাউন হচ্ছে, উই হচ্ছে সাবজেক্ট প্রনাউন, এর অবজেক্ট প্রনাউনটা নিতে হবে আমাদেরকে নিয়ম অনুযায়ী। তো এর অবজেক্ট প্রনাউন হচ্ছে আস। তারপরে এখানে অ্যাসার্টিভ বাক্যের V1 ফর্ম হচ্ছে আপনার ড্রিঙ্ক নিলাম, বাকি অংশ টিউবওয়েল ওয়াটার বসে গেল। কীভাবে আরেকটা দেওয়া হয়েছে তোমার, আমি ইম্পারেটিভ একটা দিছি, যদি ইম্পারেটিভ যদি এমন থাকে লেট দিয়ে যদি ইম্পারেটিভ বাক্যটা শুরু হয়, লেট তারপর অবজেক্ট প্রনাউন, এটা যদি ইম্পারেটিভ বাক্যটা থাকে, এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব আমাদের কি করতে হবে, প্রথমেই নিতে হবে আমাদেরকে, যেমন এখানে এখানে আরেকটা কথা, অনেক সময় দেখবো যে আমরা কমার পূর্বে সো এরকম টাইপের কানেক্টর বা কনজাংশন থাকে। তো এইগুলো আমরা যেভাবে আছে বসাই দেবো, যেমন এখানে সো আছে, সো আমি বসিয়ে দিলাম। তারপরে এখানে লেট আছে, এই লেট কিন্তু আমাদের বাদ যাবে, কারণ লেট সাধারণত ইম্পারেটিভ বাক্যে বসে, লেট অ্যাসার্টিভ বাক্যে শুরুতে বসে না। তো আমরা যে এই লেটের পরে যে অবজেক্ট প্রনাউনটা থাকবে, আমাদের অ্যাসার্টিভ করার সময় এটা সাবজেক্ট প্রনাউন নিতে হবে। যেমন আস হচ্ছে অবজেক্ট প্রনাউন, এর সাবজেক্ট প্রনাউন কি উই, আমরা লেট বাদ দিয়ে শুরুতে নিব উই। এখানে যেই অবজেক্ট প্রনাউন থাকুক না কেন, এই যে ছকটা আছে এই ছকটা মুখস্থ করতে হবে, যে অবজেক্ট প্রনাউনটা থাকবে ওটা প্রথমে আমাদেরকে নিতে হবে, ওটা সাবজেক্ট প্রনাউন নিতে হবে। যদি এখানে হিম থাকতো তাহলে আমরা হি নিতাম, হার থাকলে সি নিতাম, ইট থাকলে ইট নিতাম, দে থাকলে দ্যাম থাকলে দে নিতাম, উই নিলাম। তারপরে এরপরে আমাদের নিতে হবে গঠন অনুসারে একটা শুড নিব, আমি শুডে নেওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে, শুড নিলাম। তারপরে এই যে ইম্পারেটিভ বাক্যে যে ভার্ব V1টা আছে সেই V1 ফর্মটা নিতে হবে, যেমন এখানে লেট আস সেভ দিস ইউজফুল ওয়াটার, আমি এখানে সেভটা নিলাম, সেভ হচ্ছে ভার্ব V1 ফর্ম। তারপরে বাকি অংশ হচ্ছে কি দিস ইউজফুল ওয়াটার বসিয়ে দিলাম। বুঝতে না পারলে বলিও। তো আজকে এতটুকুই ছিল, তোমরা নোট করতে পারো, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার।